আজকে এই ছোট্ট ভিডিওতে আমি বলবো যে আপনি কিভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ইনভেস্টমেন্ট রিসার্চ ফ্রিতে পেতে পারেন। আমরা যখন শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে কোনো শেয়ারে বিনিয়োগের চিন্তা করি, প্রথমেই আমাদের মাথায় আসে কোন শেয়ারে বিনিয়োগ করলে আমাদের লং টার্মে প্রফিট হবে। আমাদের মার্কেটে প্রায় 360টা লিস্টেড কোম্পানি আছে। এত শেয়ারের মধ্যে 4-5টা ভালো কোম্পানির শেয়ার শর্ট লিস্ট আমরা কিভাবে করব? একটা ভালো শেয়ার কেনার সময় অনেক কিছু দেখতে হয়। কোম্পানির ম্যানেজমেন্ট কেমন, কোম্পানির বিজনেস মডেল, প্রফিট মার্জিন, কোম্পানির ব্যবসায়িক গ্রোথ পোটেনশিয়াল, ইন্ডাস্ট্রি গ্রোথ, ম্যাক্রো ইকোনমিক সিনারিও এবং বর্তমান প্রাইসের সাপেক্ষে ভ্যালুয়েশন লেভেল কেমন। এগুলোকে আমরা একসাথে বলি ইনভেস্টমেন্ট রিসার্চ বা ইকুইটি রিসার্চ। সাধারণত কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যখন কোনো শেয়ারে বিনিয়োগ করে, তখন তারা ইনভেস্টমেন্ট রিসার্চ বা ইকুইটি রিসার্চ করে থাকে। আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর মধ্যে একটা বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হচ্ছে মিউচুয়াল ফান্ড বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করে এবং বিনিয়োগের আগে তারা সেই ইনভেস্টমেন্ট রিসার্চ করে। বাংলাদেশের আইন অনুযায়ী প্রত্যেক মিউচুয়াল ফান্ডকে প্রতি 3 মাস পর পর তাদের কোয়ার্টারলি পোর্টফোলিও স্টেটমেন্ট পাবলিকলি ডিসক্লোজ করতে হয়, যেটা তাদের ওয়েবসাইটে পাওয়া যায়। সেখানে তারা গত 3 মাস থেকে এই 3 মাসে কোন কোন শেয়ার বাই করেছে, কোন কোন শেয়ার সেল করেছে, কোনটাতে তারা পজিশন বাড়াইছে, কোনটাতে কমাইছে, তার সম্পূর্ণ বিবরণ থাকে। সো আপনি যদি মিউচুয়াল ফান্ডের যে পোর্টফোলিও স্টেটমেন্ট সেটা এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টার ট্র্যাক করেন, তাহলে আপনি জানবেন যে মিউচুয়াল ফান্ডগুলো কোন কোন শেয়ারে তাদের পজিশন বাড়াচ্ছে, কোথায় তাদের পজিশন কমাচ্ছে, এবং সেখান থেকে আপনি ভালো শেয়ারের একটা শর্ট লিস্ট পেয়ে যাবেন। আমি এটা টেস্ট করার জন্য আমি 2017 থেকে 20 পর্যন্ত আমাদের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে তাদের পোর্টফোলিও ট্র্যাক করেছি এবং দেখেছি যে কোন কোন শেয়ারে মোটামুটি সমস্ত মিউচুয়াল ফান্ড হোল্ডিং বাড়াইছে এবং সেগুলো নিয়ে একটা পোর্টফোলিও বানাইছি। এবং সেই পোর্টফোলিও রিটার্ন হচ্ছে আমাদের যে মূল মার্কেট ডিএসসি এক্স, সেটাকে খুব ভালোভাবে বিট করতে পারে। তো মিউচুয়াল ফান্ড তাদের যে পোর্টফোলিও দেখায়, যেমন ধরুন যে 2024 31 মার্চ এটা হচ্ছে CWT ইমার্জিং বাংলাদেশ ফার্স্ট গ্রোথ ফান্ড। তার মিউচুয়াল ফান্ডে কোন কোন শেয়ার তার আছে তার পুরো লিস্ট দেওয়া আছে। তারপরে জুন যখন শেষ হবে, তারপর আপনি আবার তাদের পোর্টফোলিও লিস্ট পাবেন। সো ফর এক্সাম্পল, তাদের পোর্টফোলিওতে সবচেয়ে বেশি আছে হচ্ছে ইবনে সিনা, আইটিসি এবং হচ্ছে লাফার্জ। আরেকটা মিউচুয়াল ফান্ড যেমন ধরুন বিআইবিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এদের মিউচুয়াল ফান্ডে প্রায় 12টা শেয়ার আছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি হোল্ডিং হচ্ছে ব্র্যাক ব্যাংক, স্কোয়ার ফার্মা এবং মারিকো বাংলাদেশ, লিন বিডি এবং বার্জার বাংলাদেশ লিমিটেড। আরেকটা মিউচুয়াল ফান্ড যেমন এজ অ্যাসেট গ্রোথ ফান্ড, তাদের মিউচুয়াল ফান্ডে সবচেয়ে বেশি হোল্ডিং হচ্ছে ব্র্যাক ব্যাংক, তারপরে স্কোয়ার ফার্মা, মারিকো বাংলাদেশ, ইবনে সিনা। সো বোঝাই যাচ্ছে যে আমি এক্স্যাক্টলি পাচ্ছি যে তারা যে রিসার্চ করেছে এই 360টা কোম্পানি বা পুরো মার্কেট নিয়ে, তার মধ্যে তারা 9টা কোম্পানি পিক করছে। এজ, এই বিআইবিবি পিক করেছে 12টা, CWT পিক করেছে 15টা। সো তাদের রিসার্চের যে আউটপুট, কোন কোন শেয়ারে ইনভেস্টমেন্ট করব, সেটা অলরেডি দেয়া আছে। সো আমি এই আউটপুটটা হচ্ছে যে যদি কোয়ার্টারলি স্টেটমেন্ট দেখি, আমি কিন্তু এমনি পেয়ে যাব। সো তাদের যে ইনভেস্টমেন্ট রিসার্চ, যে রিসার্চের জন্য আমাকে ফি দিতে হয় বছরে প্রায় 2 থেকে 2.5%, আমি ফি না দিয়ে এমনিতেই হচ্ছে তাদের এই ইনভেস্টমেন্ট রিসার্চের যে আউটপুট, কোন কোন শেয়ারে বিনিয়োগ করতে হবে, কোথায় হোল্ডিং বাড়াইতে হবে, কোথায় হোল্ডিং কমাইতে হবে, সেটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি। সো যারা হচ্ছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করবে এবং কোন কোন শেয়ারে বিনিয়োগ করবে একটা শর্ট লিস্ট বানাবে, তার একটা বেটার ওয়ে হচ্ছে যে এই মিউচুয়াল ফান্ডের কোয়ার্টারলি যে পোর্টফোলিও স্টেটমেন্ট সেটা দেখা। বর্তমানে আমাদের বাংলাদেশে প্রায় 37টা ক্লোজ মিউচুয়াল ফান্ড আছে, 60টারও বেশি হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড আছে, রাফলি 100+। সো আপনি যদি এর মধ্যে ভালো ভালো মিউচুয়াল ফান্ড যেগুলো, এগুলোকে ট্র্যাক করেন কোয়ার্টারলি প্রতি 3 মাস পর পর, এবং সেখানে কোন কোন শেয়ারে তাদের হোল্ডিং বেড়েছে, কোনটাতে কমেছে,
এবং অ্যাকর্ডিংলি যদি একটা লিস্ট বানান, তাহলে কিন্তু আপনি আপনার বিনিয়োগের যে শর্ট লিস্ট সেটা একদম ফ্রি অফ কস্টে করতে পারবেন। থ্যাংক ইউ।